মালদায় জরাজীর্ণ স্কুলে বিপদের আশঙ্কা। ক্লাসরুমের দেওয়াল জুড়ে ফাটল, স্কুল ঘরের ফাটল বেয়ে নেমেছে বটের ঝুড়ি। এই বিপজ্জনক স্কুলেই চলছে পড়ুয়াদের পঠন পাঠন। মালদার বুলবুলচন্ডী শাহাপুর স্কুলের বেহাল দশা। দেখুন, দেয়াল জুড়ে ফাটল, যে কোনো সময় চাঙড় ভেঙে পড়তে পারে পড়ুয়াদের মাথায়, বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। বর্ষায় ক্লাসরুমের ফাটল বেয়ে জল পড়ে, ভয়ে স্কুল ছেড়ে দিয়েছে বহু পড়ুয়া। বিপজ্জনক স্কুলের বিষয়ে জানেই না জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। সেবক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সেবক, এইরকম বেহাল দশা, যেখানে স্কুল ছুট পড়ুয়ার সংখ্যাটা কমাতে প্রশাসন অনেক রকম ব্যবস্থা নিচ্ছে, সেখানে এমন হাল ক্লাসরুমের যে পড়ুয়ারা ক্লাসে আসতে চাইছেন না। দেখলাম যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। ফাটল এতটাই, একই দেওয়ালে একই ঘরে একাধিক ফাটলের গা বেয়ে বটে ঝুড়ি নেমে এসছে। এক ঘরের দেওয়াল থেকে ফাটলে চোখ দিলে অন্য ঘর, অন্য বারান্দার ছবি দেখতে পাওয়া যাচ্ছে। বাচ্চারা বলছে এই বর্ষায় বিপদ, ভয়ে বুক কাঁপে তাদের। বৃষ্টি শুরু হলেই বাইরের জল ভেতরে চলে আসে। আতঙ্কে শিশুরা স্কুলে আসা কমে গিয়েছে। ছাত্র সংখ্যা চলবে কমতে কমতে মাত্র 59। একদমই সেবক, যা পরিস্থিতি, ভয়ে বুক কাঁপে বাচ্চাদের, তারা তাই স্কুলে আসতেই চায় না। স্কুল আসতে ভয় গেলে ওইখান থেকে লতা বাড়িয়ে গেছে, ফাটা ফাটা জায়গা দিয়ে, যখন তখন পড়তে পারে ওইখান থেকে। ওটা ভয় লাগে। ঘরটা ভেঙে গেছে, তো বৃষ্টি হলে ঘরটা ভেঙে যাবে। হ্যাঁ। আর এই জরাজীর্ণ স্কুল বাড়িতে বাচ্চাদের পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। কি বলছেন শুনুন। স্কুল খুব ভয়ানক অবস্থা, যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে। কি করবো বলুন, বলতে বলতে তো খাসতে গেলাম, কোনো সুরাহা হচ্ছে না। পড়ুয়ারা এবং তাদের বাবা মায়েরা তো ভয় পাচ্ছেনই, শিক্ষকরা কি বলছেন? শিক্ষক শিক্ষিকারা, তাদেরও তো এইরকম জরাজীর্ণ ক্লাসরুমেই পড়াতে হচ্ছে, তারা কতটা আতঙ্কিত, তাদের বক্তব্য শুনুন। আমাদের স্কুলের অবস্থায় যে বিল্ডিংটা খুব বাজে অবস্থা, মানে ওরা অনেক করেছে, অ্যাপ্লিকেশন দিয়েছে। তারপরে আমি আসার পর আমিও দুবার দিয়েছি, কিন্তু উপর থেকে ওরা এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। মানে বর্ষাকালে খুব বড় বড় ফাটল ধরেছে ঘরের মধ্যে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এখন খুব আতঙ্ক, কখন যে ঘর ভেঙে যাবে কিছু বলা যায় না। প্রধান শিক্ষক বলছেন যে কোনো সময় ভেঙে পড়তে পারে, এতটাই জরাজীর্ণ দশা। এরপরে কোনো ব্যবস্থা নিয়েছে কি শিক্ষা সংসদ বা পঞ্চায়েত? সেবক, তাদের কোনো উদ্যোগ নেই, কারণ প্রাক্তনী এই স্কুলের পঞ্চায়েত প্রধান তিনি বর্তমানে, তিনি বলছেন শিক্ষা দপ্তরকে বারবার জানিয়েছেন, কোনো কাজ হয়নি। আর আমরা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে যখন গেলাম খবর নিয়ে, তিনি বলছেন তার এরকম স্কুল রয়েছে তিনি জানেনই না। আমরা যখন ছবি দেখালাম উনিও চড়ে উঠলেন, বললেন বিপজ্জনক, কিন্তু সমস্যা মিটবে কবে? তিনি বলছেন স্কুল কর্তৃপক্ষ আমার কাছে এলে আমি উপায় বাতলে দিব, কিভাবে আবেদন করলে এই স্কুল সংস্কার করা হবে। বোঝো অবস্থা। এখন খবর দেখানোর পর হেলদোল হয় কিনা, এই স্কুল সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয় কিনা, এখন সেটাই দেখার। একদমই। আর বর্ষার মরশুম, বিপদ আরো কয়েক গুণ বাড়ার আশঙ্কা রয়েছে। কি ব্যবস্থা নেয় প্রশাসন, সেদিকেই আমাদের নজর থাকবে। হ্যাঁ, অবশ্যই বিপজ্জনক। এটা বাচ্চাদের বা টিচারদের সবার পক্ষেই এটা বিপজ্জনক। ছবিটা দেখলাম আমি, আপনারা দেখালেন কিনা, আপনাদের মাধ্যমে যেটা দেখলাম, যে আমি ওনাদেরকে ঠিক প্রসেস মেনটেন করতে বলবো, যে এইভাবে করলে তাড়াতাড়ি কাজটা হবে, করলে তাহলে এটা ভাঙার ব্যবস্থা হবে, এবং তারপরে পরবর্তীকালে ওই জায়গাটা পরিষ্কার হবে, আবার নতুন বিল্ডিং প্রপোজাল আমি পাঠাই। স্কুলটা প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে আগে থেকে, যত সব ছাত্রছাত্রী আছে পড়তে, এখানে খুব প্রবলেম হয় সবার। হ্যাঁ, বড় বড় ফাটল। পঞ্চায়েতের ব্যবস্থা থেকে তো এত বড়, এটা তো হওয়ার কথা না, হবে না। আমরা সব জায়গায় জানিয়েছি।